সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ডেকেছিলেন আমি গোলাম তখন নামাজের মধ্যে ছিলাম। কিসে ছিলাম? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন ডেকেছিলেন আমি গোলাম তখন নামাজের মধ্যে ছিলাম। আমার রাসূল তখন ডাক দিলেন, উবাই ইবনে কাব, তুমি কি কোরআনের এই আয়াত শুনো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আমার নবী ডাক দিয়ে বললেন, উবাই ইবনে কাব, তুমি কি কোরআনের এই আয়াত শুনো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী উবাই ইবনে কাব তিনি লজ্জায় কাতর, মাথাটাকে নিচু করে তিনি টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো গোলাম রে ক্ষমা করেন, আর কোনদিন এই রকমটা হবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের মতো আমারে ক্ষমা করেন, আর কোনদিন এই রকম বিয়াদবি হবে না। আমার রাসূল বললেন, ঠিক আছে যাও, এখন থেকে এইরকম ভুল আর যেন না হয়। তার মানে বোঝা গেল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, নবী যখন ডাক দিলেন নামাজ ভাঙ্গা নবীর ডাকে সাড়া দেওয়াটা জরুর ছিল, ঠিক না বেঠিক? কারণ নবী হচ্ছেন ইমাম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা, সৃষ্টির কোন বস্তুকে আল্লাহ তাআলা ডাইরেক্টলি ডাকেন না, মাধ্যম হিসেবে আমার আল্লাহ আপন হাবিবকে ব্যবহার করেছেন। এই জন্য আমার আল্লাহ দয়াল নবীর ডাকটাও এড করেছেন। এই জন্য তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহর পক্ষ হতে সৃষ্টির কোন বস্তুকে যখন রাসূল ডাক দেন, আহ্বান করেন, ওই ব্যক্তি নামাজরত অবস্থায় থাকুক, ওজিফা লিপ্ত অবস্থায় থাকুক, ব্যক্তিগত কাজে থাকুক, সামাজিক কাজে থাকুক, সর্বাবস্থায় রাসূল যখন ডাক দিবেন সব কিছু ছেড়ে দিয়া আমার নবীর ডাকে সাড়া দেওয়া হচ্ছে জরুর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজে থাকুক, ওজিফা পড়া থাকুক, কোরআন তেলাওয়াতে থাকুক, যেই কোনো ইবাদতে থাকুক, রাসূল যখন কাউকে ডাক দিবে সব কিছু ছেড়ে দিয়া নবীর ডাকে সাড়া দেওয়াটা জরুর। কারণ রাসূল তো ব্যক্তিগত কাজে কাউকে ডাকবেন না, আল্লাহর পক্ষ থেকেই রাসূল সৃষ্টির বস্তুকে ডাকবে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই নবীর তাজিম অন্তরে রাখা দরকার আছে না নাই? এই আয়াতে পাকের তাফসীর যদি আমাদেরকে বুঝতে হয়, সাহাবায়ে কেরামের জীবন পদ্ধতি অনুসরণ করতে হবে। আজকে আমরা জেনে নেব আমার নবীর ডাকে সাহাবায়ে কেরাম কেমনে সাড়া দিয়েছেন। আব্বাজিরা আমার, নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ মনোযোগ। আমার নবীকে সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন, কিভাবে তারা মন উজাড় করে নবীর প্রতি শ্রদ্ধাশীল থাকতেন, একটু বললে কি আপনাদের কষ্ট হবে? বন্ধুরে বন্ধু, আলোচনাটা যদিও কমন, এই নবী প্রেমের আলোচনা যত শোনা যায় ততই ঈমানটা তাজা হয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা পুরুষ এবং একটা নারী, তাদের জীবনের অমূল্য রাত হচ্ছে বাসর রাত। কথা কোন ঠিক কিনা? একটা নারী, একটা পুরুষ, সাবালক সাবালিকা, যেই দিন নেকাহের বন্ধন হয়, আপনারা বলেন ওই দিনের মধ্যে তো দুলহা তো একজনই থাকে, ঠিক না বেঠিক? রানীও থাকে একজন, নাকি অন্যজন থাকে? ওই দিনটা স্বামী এবং স্ত্রীর জন্য ইম্পর্টেন্ট একটা রাত, যেটাকে বাসর রাত বলা হয়, ঠিক কিনা বলেন? স্বামীর বাড়ি যদি নারায়ণপুর হয়, স্ত্রীর বাড়ি ইব্রাহিমপুর, স্বামীর বাড়ি যদি নবীনগর হয়, অনেক সময় স্ত্রীর বাড়ি হয় ভৈরব, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া অথবা কোনো একটা গ্রামে।
কিন্তু শরীয়তের বন্ধন যখন হয়, ওই দূরের মানুষটা একটা বালিশের মধ্যে চলে আসে, একটা বিছানার মধ্যে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত বৈধ করার কারণে নারী এবং পুরুষ যখন নেকাহের বন্ধনে আবদ্ধ হয়, স্বামী এবং স্ত্রী হয়, তখন দেখবেন তাদের বিছানাটা এক হয়, বালিশটা এক হয়, তাদের মধ্যে আন্তরিকতা পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়। এ বন্ধুরা আমার, এই ভালোবাসা যে কেমন ভালোবাসা, যারা বিবাহ শাদী করেছেন, যাদের ঘরে স্ত্রী আছে, ওই স্বামী বুঝতে পারে স্ত্রীর মহব্বতটা স্বামীর কাছে কেমন, একজন স্ত্রী বুঝতে পারে স্বামীর দরদটা তার কাছে কেমন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবীর মহব্বত এর চাইতে বেশি অন্তরে রাখতে হয়, এটার বাস্তব প্রমাণ দিয়েছিলেন নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনাটা যদিও কমন লাগে, কিন্তু ইমানটা তাজা হয় এই প্রেমের আলোচনা শুনলে, ঠিক কিনা কম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বিবাহ করলেন, বিবাহের প্রথম রাত্রিতে এত তারপরে আরেকবার লক্ষ্য করেছে আপনার হানজালা জিহাদের ময়দানে ছটফট করতেছে, ইয়া রাসূলুল্লাহ। পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি আপনার হানজালা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কিন্তু নবী গো, আমরা যখন জিহাদের ময়দান স্তব্ধ হওয়ার পরে আমরা যখন শহীদানদের লাশ খুঁজতে শুরু করলাম, সবাইকে খুঁজে পাইলাম, আপনার উম্মত হানজালাকে খুঁজে পাই নাই। আমার নবী ডাক দিয়া কয়, আবার তোমরা পুনরায় শহীদানদের লাশ খোঁজা শুরু করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আবার ময়দানে গেলেন। জিহাদের ময়দানে যাইয়া শহীদানদের লাশ আবার যখন খোঁজা শুরু হইল, হঠাৎ করে দেখা যায় হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া গেছে, কিন্তু লাশের ধরনটা একটু ব্যতিক্রম। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। কষ্ট হচ্ছে ভাইয়েরা, এ নবীর ও মুরব্বী বাবাজিরা, শহীদানদের লাশ খুঁজতে খুঁজতে হযরতে হানজালার লাশ মুবারক যখন খুঁজে পাওয়া গেছে গো, কিন্তু দেখা যায় লাশের ধরনটা একটু ব্যতিক্রম। আব্বাজির আমার, আপনারা মানুষ ইন্তেকালের পরে কোনোদিন শরীর ভিজিয়া পানি ঝরতে দেখছেননি? হঠাৎ করে দেখা যায় হযরতে হানজালার শরীর মুবারক ভিজিয়া ঝরঝর করে পানিগুলা পড়তেছে, যেন মনে হচ্ছে এই মাত্র কেউ হানজালার গোসলটা দিছে। কিন্তু সাহাবায়ে কেরাম স্ট্রেঞ্জ, মরুভূমির মধ্যে তো কোনো পানি নাই, চতুর্দিকে শুধু পাহাড় আর বালি। মরুভূমিতে পানি আছে? পানির খুব ক্রাইসিস। চতুর্দিকে মরুভূমি, পাহাড় আর বালি, পানির কোনো আকার নাই। এমন সময় দেখা যায় হযরতে হানজালার শরীর ভিজিয়া ঝরঝর করে পানি গোলা টপ টপ করে পড়তেছে। একটা দৌড় দিয়া সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর কদম মোবারকে আসলেন। নবী গো, ওগো মায়ার নবীজি, ইন্তেকালের পরে আমরা কত মানুষের লাশ দেখলাম, কিন্তু কারো শরীর ভিজিয়া পানি ঝরতে দেখি নাই। নবী গো, আপনার উম্মত হানজালার লাশ যখন আমরা খুঁজে পাইলাম, আমরা লক্ষ্য করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হানজালার শরীরটা ভিজিয়া ঝরঝর করে পানিগুলা জমিনে পড়তেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে গো, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি টপ টপ করে চোখের পানি ছেড়ে রাসূল কান্না শুরু করে দিলেন। আমার নবী কান্দে, দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আর উপস্থিত সাহাবায়ে কেরামকে রাসূল ডাক দিয়ে বললেন, উম্মতেরা রে, আমার হানজালার শরীর ভিজিয়া পানি ঝরার কারণ আছে, কারণ আমার হানজালা গতদিন শুভ পরিণয়ে আবদ্ধ হয়েছিল।
তার স্ত্রীর হাতের মেহেদি এখনো শুকায় নাই। হানজালা তার বিবির সঙ্গে বাসর করেছিল, তার গোসলটা ফরজ ছিল। আমি রাসূল যখন জিহাদের ময়দানে ডাক দিয়েছিলাম, আমার হানজালা আমি নবীর মহব্বতে ফরজ গোসলটা বাদ দিয়া জিহাদের ময়দানে শরীক হয়েছে। সুবহানাল্লাহ। এই আমার উম্মতেরা শোনো, আমার হানজালা জিহাদের ময়দানে শরীক হয়েছে। শত্রুরা যখন তার দিকে তীর নিক্ষেপ করেছে, আমার হানজালার শরীর থেকে রক্তক্ষরণ হওয়ার কারণে জিহাদের ময়দানে আমার হানজালা শহীদ হয়েছে, কিন্তু তার ফরজ গোসলটা তো বাকি ছিল, ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা বলছেন, আমার হানজালাকে ফরজ গোসল দেওয়ার জন্য আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইছে কাউসারের পানি দিয়া। রহমতের ফেরেশতারা কাউসারের পানি দিয়া আমার হানজালার ফরজ গোসল আদায় করেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন দয়ালো নবী আমরা কোথায় গেলে পাবো রে, এমন নূরের নবী আমরা কোথায় গেলে পাবো রে। ওই নবীর প্রেমে জীবন দিলে লাভ নাকি লস? লাভ। হযরতে হানজালা কি লাভ অর্জন করলেন? ওনার উপাধি কিন্তু গাসিলুল মালাইকা, ফেরেশতাদের দেওয়া গোসল দেওয়া ব্যক্তি। উনি অনলি ওয়ান পারসন, উনি হচ্ছেন নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর ডাকে সাড়া দিয়ে আল্লাহর রাহে জীবন কুরবান করেছেন। আপনারা বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ চাইলে বাঁচাতে পারেন, আল্লাহ চাইলে মারতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। যার জন্ম হয় মৃত্যুটা অনিবার্য। মৃত্যুটা কখন, কোন সময়, কোন জায়গায় হবে, এটার নির্দিষ্ট কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? একটু আগেও একটা মায়ের চোখের পানি আমি দেখে আসছি, একটু আগেও একটা মায়ের চোখের পানি আমি দেখে আসছি। মা টপ টপ করে চোখের পানি চাইরা কান্দা কান্দা আমারে কইছে, হুজুর আমার ছেলে আব্দুর রহিমের জন্য একটু দোয়া কইরে। একটা মাত্র ছেলে, মায়ের বুকটা শূন্য করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। দুর্ঘটনার শিকার হয়ে, অ্যাক্সিডেন্টের শিকার হয়ে মা দুনিয়াতে আছে, মায়ের কোল খালি করে সন্তান চলে গেছে। আব্বারে, আমরা তো অনেকেই মনে করি যে শুধু সন্তানের কাঁধেই মনে হয় পিতার লাশ বহন করা হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা আছে রে বাজান, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। এই আব্দুর রহিমের মা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দা সন্তানের জন্য দোয়া চাইলো। আজকে মা আছে, ছেলে নাই। অনেক সময় দেখা যায় ছেলে আছে, মা নাই। অনেক সময় দেখা যায় ছেলে আছে, বাবা নাই। বাবা আছে, সন্তান নাই। মোট কথা, মৃত্যুর ডাক যখন যার সামনে আসবে, সবাইকে মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। এই জন্য কবি বলেছেন, জন্মিলে মরিতে হবে, ওরে ভব রঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? মরেই যেহেতু যাব, দুনিয়াটা যেহেতু আমার আপনার জন্য চিরস্থায়ী নয়, দুনিয়া ছেড়ে যাবার আগে তো আল্লাহকে পাইতে হবে, নবীনকে চিনতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ পাইতে হবে, রসুলকে চিনতে হবে। কারণ ওই নবী তো ঝগড়া করার জন্য আসেন নাই, মারামারি করার জন্য আসেন নাই, কাটাকাটি করার জন্য আসেন নাই, বরঞ্চ আমাদেরকে মিথ্যা থেকে দূরে সরানোর জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, আমাদেরকে হক পথ দেখানোর
দেখানোর জন্য, সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করার জন্য রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রশংসা করলে, নবীর তারিফ করলে, আমাদের দেশে তাওহীদি জনতার নামে একদল লোক আছে যারা আমাদেরকে কয়, আমরা বলে নবীর সম্মান দিতে দিতে আল্লাহর চাইতে বড় বানাইয়া ফেলি। নাউজুবিল্লাহ। কয় আমরা বলে নবীর সম্মান দিতে দিতে আল্লাহ থেকে বলে বড় করে ফেলি। নাউজুবিল্লাহ বলেন। এটা কি সুন্নি জামাতের আকীদা? এটা সুন্নিয়তের আকীদা নয়। কারণ এটা আমরা ভালো করে জানি, আমার আল্লাহ হচ্ছেন খালেক, রাসূল হচ্ছেন মখলুক। ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না বাজান। তবে আমার নবী সেই সৃষ্টি, যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয় না। কারণ তিনি একটা গোত্রের নবী নয়, দুইটা গোত্রের নবী নয়। আল্লাহর কুল কায়নাতে যতটা কওম আছে, যতটা জগৎ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অধম গুনাহগার লিখছি, পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রাহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত। ঠিক কিনা বলেন? ওই নবীর মহব্বতে, ওই নবীর ডাকে যারা সাড়া দিবে, এরাই আল্লাহর বন্ধু হবে। হযরতে হানজালা নবীর ডাকে সাড়া দিয়ে জীবন দিয়েছেন। জিতছেন না হারছেন? জিতেছেন না হেরেছেন? ইজ্জত বেড়েছে না কমছে? বন্ধুরা, শুধু তাই নয়, তাহাবী শরীফের আরেকটা বর্ণনায় পাইলাম, হযরতে হানজালা নবীর প্রেমে জীবন দিয়া উপাধি পাইলেন গাসিলুল মালাইকা। আরেকজন সাহাবী নবীর ডাকে সাড়া দিয়ে ওনার ঈমানকে তাজা করেছেন। এই সাহাবীর নাম হচ্ছে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া কোন আল্লাহু আকবার। এটা তাহাবী শরীফের বর্ণনা এসেছে। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার হুজরা শরীফে পাঞ্জেগানা নামাজ পড়তেছেন। পাঞ্জেগানা নামাজ পড়তেছেন। ভাইয়ের আমার, আমরা তো পাঞ্জেগানা নামাজ খুব কমই পড়ি, ফরজই তো পড়ি না। পাঞ্জেগানা কখন আদায় করব? কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে নামাজের নির্দিষ্ট স্থান রাখা দরকার। ঠিক কিনা বলেন? আমরা যে নফল বন্দেগীগুলা করি, এগুলা গোপনে করতে হয়, লুকালয়ের অন্তরালে। এই জন্য সুফি সাধকগণ তারা ইবাদতের জন্য নির্দিষ্ট খানকা তৈরি করেন। এই যে খানকা শরীফ, এখানে কি শুধু নাচানাচি হয়? এখানে শুধু আমল আখলাক হয়। কথা কোন ঠিক না বেঠিক? খানকা শরীফ মানে কি? ইবাদতের নির্দিষ্ট স্থান। ইবাদতের নির্দিষ্ট স্থান, এটা পাঞ্জেগানা, এটা ইবাদতের একটা নির্দিষ্ট স্থান হচ্ছে খানকা। খানকা শরীফ, যেখানে মালিককে তাল্লাশের জন্য রিয়া মুক্ত হয়ে, ফখর মুক্ত হয়ে একজন আল্লাহর বান্দা মৌলাকে তাল্লাশ করে, ওই জায়গাটার নাম হচ্ছে খানকা। প্রত্যেকের ঘরে ঘরে খানকা রাখা দরকার। কিন্তু আমরা তো পারি না, আমাদের বাচ্চা কাচ্চার জন্য পরিবেশ পরিস্থিতির মোকাবেলা হয়ে আমরা এই পরিবেশ গড়ে তৈরি করতে পারি না। কিন্তু কোনো এক সময় আমাদের মুসলিম পরিবারে এই অভ্যাস চালু ছিল। এখন তো ছেলে মেয়ের বিয়া শাদী হইলে নামাজের চকিটা দেয় না। আমি ছোটবেলায় দেখেছি, গ্রাম অঞ্চলেও বা শহরে বন্দরেও যদি কোনো বিবাহ শাদী হইছে, মেয়ের বাবার বাড়ি থেকে আর কিছু না দেয়, একটা নামাজের চকি দিছে। ঠিক দি বাজান? নামাজের চকি দিছে খুশি হয়ে যে এটা আমার মেয়ে নামাজ পড়বে। প্রত্যেকের ঘরে আগে এক সাইডে নামাজের চকি থাকতো, কাঠ দিয়ে সেটা বানানো হতো, ছোট ছোট চকি থাকতো। কিন্তু এখনো আছে কিছু ঘরে, কিন্তু অনেক ঘরে নাই, ম্যাক্সিমাম ঘরে নাই। আমরা আস্তে আস্তে ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি। আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, তাহাজ্জুদ তো দূরের কথা, এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষ
আজকে এশারের নামাজটা কাজা হয়েছে। মিথ্যা বলেছি? রাগ করেছেন? এখানে অনেক মানুষ আছেন, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা লাগে। প্রত্যেকটা মাহফিলে গেলেই একই অবস্থা। আজকে আমরা ইবাদত থেকে বিমুখ হওয়ার কারণে আমাদের দিল পাষাণ হয়ে যাচ্ছে। ঘরে খানকা রাখবো দূরের কথা, পাঞ্জে এই মানুষগুলা যাত্রা গানে গিয়ে বসে, এই মানুষগুলা নাটকের মঞ্চে বসে, এই মানুষগুলাই আবার দেখা যায় টেলিভিশনের সামনে বসে সিনেমা দেখে। ওই মানুষগুলাই ঈদগার ময়দানে যায়, এই মানুষগুলাই মাহফিলের ময়দানে যায়। নাকি এরা অন্য দেশ থেকে? আমাদের মতো লোকগুলাই দেখা যায় যাত্রা গানের সামনে গিয়া বসি, পালা গানের সামনে বসি, নাটকের মঞ্চে বসি, টেলিভিশনের সামনে বসি। আবার ওই লোকগুলাই ওয়াজের মাহফিলে বসে, ওই লোকগুলাই মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই লোকগুলাই ঈদগার নামাজ পড়ে। বাবাজির আমার, হয়তো মুরাদ চৌধুরীর কথাগুলো আজকে শুনতে একটু তিতা লাগতেছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু আব্বারে সত্যটাকে ভালোবাসবেন, সত্যটা গ্রহণ করবেন, কারণ জীবনটা ক্ষণস্থায়ী, যেই কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। আমি গতকালকেও একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। গতকালকেও আমি কসবা উপজেলার ধর্মপুর মাহফিল করে হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। প্রতি রাত্রে যেই দোকানটাতে গিয়ে বসতাম, বিশ্ব রোডস্থ খাজা গরিবে নেওয়া সিএনজি পাম্প, এখানে সমস্ত সুন্নি আলেমদের একটা মিলন মেলা হয়, সমস্ত আলেমদের একটা মিলন মেলা হয়। মাহফিল শেষে যার দোকানে গিয়ে চা খেতাম, আমাকে কোনোদিন আমার বিল নেয় না, জোর করেও পারি না। অন্যরা যদি আমার সাথে থাকে খাইলে তাদের টাকা দেই, কিন্তু ওনার পীর মুর্শিদ দেখেন তাজিম কারে কয়, ওনার পীর আমাদের সুন্নিয়তের নবীর আলহাজ হাফেজ মুশাররফ হোসেন, আল্লামা মুশাররফ হোসেন হেলালি হুজুরের রুহানি সন্তান আমার সেলিম ভাই, ওই পাম্পের যিনি মালিক ছিলেন, ওই এখানে দোকানের যিনি পরিচালক ছিলেন, চায়ের দোকানের, কনফেকশনের দোকান। তা আমি কালকে মাহফিল শেষে ভাবছি দুইটা পান নেবো, পান খাবো। তা আমি ভাবছি যাইতেছি, তো আমি গিয়া গাড়িটা ওনার দোকানের সামনে ব্রেক দিছি। যাওয়ার পরে দেখি তার দোকানের যে কর্মচারীটা একটা দৌড় দিয়া আমার গাড়িতে আসছে। অন্যদিন এটা ডাইরেক্ট আনতে পারি না, সে আমার গাড়ি দিকেই দৌড় দিয়ে আইসে। আয়া হুজুর শুনছেন নি কিছু? আমি কই কি তারে? কয় সেলিম কাকা তো মারা গেছে। আমি গাড়ি কোস কি? মৃত্যুটা কি জিনিস আমি কল্পনাও করতে পারি নাই। এত তরতাজা একটা মানুষ, এত সুস্থ একটা মানুষ, যখন তিনি মারা গেছে, মারা যাওয়ার 2 ঘন্টা আগেও সুন্দর করে খাবার দাবার খাইছে। ছেলেটারে দোকানে পাঠাইছে, শীতের কাপড় পরায়, কয় ফুট শীতের কাপড়টা পইরা যা। গত রাত 10টার সময় খাবার খাইয়া ঘরের মধ্যে বৈশা পান চাবাচ্ছে, ছেলেটাকে দোকানের মধ্যে পাঠাইছে, কয় শীতের কাপড়টা গায়ে দিয়া যা। এই 1 ঘন্টার ভিতরেই বলতেছে শরীরটা কি জানে করতেছে। করতে করতে দেখা যায় স্ত্রীর কুলের মধ্যেই ঢলে গেছে। আমার সেলিম ভাই গত রাতে আনুমানিক প্রায় 12:30টার দিকে দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে আজকে। এত ভালোবাসতো আলেমদেরকে, এত মহব্বত করতো আলেমদেরকে। এই মায়ার মানুষগুলা একদিন এইভাবেই চলে যায়। এই জন্য আমি নারায়ণপুরের বাবাজিদের পায়ে হাত ধরে বলি রে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। দেখতেছেন সুস্থ মানুষ, এই সুস্থ মানুষটার কাছে মৃত্যুর ফেরেশতা আসতে পারেন, শুধু অসুস্থ মানুষের কাছে নয়, সুস্থ মানুষের কাছেও মৃত্যুর ফেরেশতা আসতে পারে কি পারে না? এই জন্য বাবাজিরা আমার পায়ে হাত ধরে বলবো, রং তামাশা তো জীবনে বহু করলাম, আরো কত রং তামাশা করব, কিন্তু 5টা ওয়াক্ত নামাজ দিয়া জীবনটারে সাজাইয়া দেন। 5টা ওয়াক্ত নামাজ দিয়া নিজের জীবনটারে সাজান, দেখবেন একটু শান্তিতে দুনিয়া ছেড়ে যাওয়া যাবে, মৃত্যুটা সুন্দর হবে। গতকালকে সেলিম ভাইয়ের লাশটা যখন দেখলাম, যেন একটা হাসি মাখা মুখ, কত সুন্দর চেহারা।
এটাই হলো মুমিনদের লক্ষণ। আমার ভাইয়েরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, প্রত্যেকের ঘরে ঘরে পাঞ্জেগানা নামাজের অভ্যাস রাখবেন, নফল ইবাদতগুলা ঘরের মধ্যে করার চেষ্টা করবেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম। নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব, তিনি ঘরের ভিতরে পাঞ্জেগানা নামাজ আদায় করতেছেন, নফল নামাজ পড়তেছেন। হঠাৎ করে ওনার হুজরার পাশ দিয়া আমার দয়াল নবী হেঁটে যাচ্ছেন। দিনের নবী যখন হেঁটে যাচ্ছেন, আমার রাসূল উম্মতের মনের খবর জানে কি জানে না? জানেনিও। এই বিশ্বাস আপনাদের আসেনি? কার কার আছে? দুইটা হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, তিনি নফল নামাজে মশগুল। হঠাৎ করে রাসূল ওনার হুজরার পাশ দিয়া যাচ্ছেন। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিলেন, উবাই ইবনে কাব। সাহাবী তো তখন নামাজের মধ্যে। আপনারা বলুন, ওই মুহূর্তে সাহাবীর নামাজটা বড় নাকি নবীর ডাকটা বড়? পিছনের বাইরে সন্দেহ আছে নাকি? সাহাবীর নামাজ বড় না নবীর ডাক বড়? এ বন্ধুরা আমার, বাবাজিরা, সাহাবী উবাই ইবনে কাব নামাজটা ভাঙ্গেন নাই। তিনি যথারীতি নামাজের মধ্যে রয়ে গেলেন, যথারীতি নামাজের মধ্যে রয়ে গেলেন। নামাজ শেষ করার পরে তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর কদম মোবারকে হাজির হলেন। আমার নবীর কদমে হাজির হলেন। আমার যুবক বন্ধুরা, ভাইয়েরা, এমন সময় রাসূল বললেন, উবাই ইবনে কাব, আমি তো তোমারে একটু আগেই ডেকেছিলাম, তোমার আসতে দেরি হলো কেন? এ উবাই ইবনে কাব, আমি তো তোমাকে একটু আগেই ডেকেছিলাম, আসতে দেরি হলো কেন? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ডেকেছিলেন আমি গোলাম তখন নামাজের মধ্যে ছিলাম। কিসে ছিলাম? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন ডেকেছিলেন আমি গোলাম তখন নামাজের মধ্যে ছিলাম। আমার রাসূল তখন ডাক দিলেন, উবাই ইবনে কাব, তুমি কি কোরআনের এই আয়াত শুনো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আমার নবী ডাক দিয়ে বললেন, উবাই ইবনে কাব, তুমি কি কোরআনের এই আয়াত শুনো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী উবাই ইবনে কাব, তিনি লজ্জায় কাতর, মাথাটাকে নিচু করে তিনি টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো গোলাম রে ক্ষমা করেন, আর কোনোদিন এই রকমটা হবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের মতো আমারে ক্ষমা করেন, আর কোনোদিন এই রকম বিয়াদবি হবে না। আমার রাসূল বললেন, ঠিক আছে, যাও, এখন থেকে এইরকম ভুল আর যেন না হয়। তার মানে বোঝা গেল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, নবী যখন ডাক দিলেন, নামাজ ভাঙ্গা নবীর ডাকে সাড়া দেওয়াটা জরুর ছিল। ঠিক না ঠিক? কারণ নবী হচ্ছেন ঈমান, নামাজ হচ্ছে আমল। কথা বলেন ঠিক কিনা? নামাজ হচ্ছে আমল, রাসূল হচ্ছেন ঈমান। ঈমানের চাইতে আমল কখনো বড় হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ যেই নামাজ পড়ার জন্য আমরা পাগল পারা হই, ওই নামাজের মধ্যে আমার নবীরে সালাম না দিলে নামাজও তো বাতিল হয়ে যায়। নামাজে নবীর সালাম আছে না নাই? কথা কোন না আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ঠিক না বেটে? নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে।
বন্ধুরা আমার, বাবাজিরা, নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়া ওয়াজিব। আমরা যখন তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু যখন পাঠ করি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটা বাদ দিয়া নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? শুদ্ধ হবে। নামাজ কি শুদ্ধ হবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে নবীর সালাম আসেনি। তাইলে নামাজের মধ্যে নবীরে সালাম না দিলে নামাজ যদি বাতিল হইয়া যায়, যেই নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়, ওই নবী যখন ডাক দিবেন নামাজ সাইরা নবীর ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই? এটাই হলো সাহাবায়ে কেরামের ঈমান, এটাই হলো সাহাবায়ে কেরামের আকীদা, তাদের বিশ্বাস। আমরা যদি তাদের মত পথ অনুসরণ করে, তাইলে আমরাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারবো। আর যারা এই অভ্যাস করেছেন, এই আমল যারা করেছেন, যারা নবী ওলির পথ পেয়েছেন, যারা সাহাবা এবং নবীদেরকে ফলো করেছেন, ওই সমস্ত ব্যক্তিগুলা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই জনপুর খানকার প্রেমিকের আমার, আমরা সবাই মিলে আজকের এই মাহফিলে আমরা সবাই ওয়াদা করব, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ কাজা করব, নামাজ পড়বো না, ছাড়বো। পিসা হুজুর কি বলছেন যে তোমরা নামাজ পড়ো না? এই কথা বলছেন? উনি তো সমস্ত মুরিদদেরকে নামাজের শিক্ষাই দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর কাছে কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না। কারণ হাসরের ময়দানে তো আমার নবী হবেন আল্লাহর পক্ষ হতে সুপারিশ প্রাপ্ত হয়ে সর্বপ্রথম সাক্ষ্যদাতা হবেন রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক না ঠিক? নবীর সুপারিশ ছাড়া কোনো বান্দা বান্দি কি জান্নাতে যেতে পারবে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তাহলে অবশ্যই বাধ্যতামূলক ইশকে মুস্তাফার প্রেমে, হুব্বে মুস্তাফার প্রেমে আমাদেরকে পাগল হতে হবে। অবশ্যই নবীর প্রেমে মাতোয়ারা হতে হবে, আর না হলে আল্লাহর বন্ধু হওয়া যাবে না। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আলোচনা লম্বা করব না, রাত যেহেতু 12টা ওভার হয়েছে। আমার ভাইয়েরা তারা আমার মাধ্যমে একটু জিকিরের আবদার করেছেন। বিশেষ করে এটা কে দিছে আমি জানি না, যে আসসালামু আলাইকুম হুজুর, পাবলিক পাঠাইছে। এই হিম হে জিকিরটা অনেক ভালো লাগে, যদি আজকে আবার করতেন। আচ্ছা আপনারা বলেন, হিম হে কোনো জিকির আছে? এটা তো আল্লাহর শানে গুস্তাকি হবে যদি এরকম কেউ বলে যে জিকির, হিম হে কোনো জিকির আছে। তো আসলে কি জানেন, আমরা বাংলাদেশের মানুষ পড়ালেখা করি ঠিক, কিন্তু পড়ালেখা কইরা কেউ শিক্ষিত হয় আর কেউ কুশিক্ষিত হয়, কেউ সুশিক্ষিত হয়, কেউ কুশিক্ষিত হয়। পড়ালেখা দুই ধরনের, একটা সুশিক্ষা, একটা কুশিক্ষা। সুশিক্ষায় শিক্ষিত যারা হয় এরা কোনোদিন আল্লাহর জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করে না। আর সুশিক্ষায় শিক্ষিত যারা হয় এরা কোনোদিন আল্লাহর জিকির নিয়ে ক্রিটিসাইজ করবে না। কুশিক্ষায় শিক্ষিত যারা হবে এরা আল্লাহর জিকিরকে নিয়ে এনকার করে, ক্রিটিসাইজ করে। এই যে সাউন্ড বক্সটি দেখছেন নি, তো আমরা যখন জিকির করি তখন এই যে আল্লাহ কইছি, এটার মধ্যে 3 বার আল্লাহ কয়। আমি কইছি একবার, বক্সের মাধ্যমে ইকো দিলে এটা কয় কবার? 3 বারের বেশিও কয় তারে। তো আমরা যখন মাহফিলে জিকির করি, অনেক আল্লাহর ওলির দরবারে যাই, যেখানে সারাক্ষণ গান বাজনা চলতো, নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করতো। শোনেন মিয়া, আপনাদের এই নবীনগরের মধ্যে তো অনেক মাজার শরীফ একসময় গান হতো, ঠিক না? কিন্তু এগুলা ছেড়ে দিয়া এখন মানুষ ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়েছে, মানুষ ওয়াজ মাহফিলের দিকে ঝুঁকেছে। কথা কোন ঠিক না? তো একটা মানুষে হুট করে গান বাজনা ছাড়ানো যায় না। যেই ব্যক্তি করে সব সময়, এটা ছাড়ানো যায় না, তাকে আস্তে আস্তে দূরে আনতে হবে। তখন আমরা কি করলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, এই পথে যারা চলি, আমরা মাহফিলে গেলে আশেকদেরকে নিয়ে একটু জিকিরে সামা করি। জিকির করলে একটা ঢেউ উঠে। জি 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 অবশ্যই। তো আমরা কালবের জিকির অনেক সময় করে থাকি মাহফিলের মধ্যে। আল্লাহ আল্লাহ জিকির, জিকিরের অনেক প্রকার ভেদ আছে, ঠিক না?
জিকিরের অনেক প্রকারভেদ আছে। জিকির সাধারণত দুই প্রকার, একটা জিকিরে জালি, একটা জিকিরে খফি, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। তো আমরা অনেক সময় জিকিরে জালি আদায় করতে গিয়ে আপনার নফিস বাতের জিকির, পাসান পাস জিকির, কালবের জিকির, যেমন আমার গাউসে পাক তিনি নিজে হুর জিকির করছেন। গাউসে পাক কাছিদে গাউসিয়া শরীফে আপনারা দেখবেন গাউসে পাক শুধু হু 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 এই জিকির করছেন। তখন কি গাউসে পাক কি শুধু হুকুকু করছেন, কুকু করছেন? শুধু হুর জিকির আমার গাউসে পাক নিজে করেছেন। এরপরে আমরা বক্সের মাধ্যমে যখন কালবের জিকির করি, এটার মধ্যে রিমিক্স হয়। রিমিক্স হলে অন্য একটা শব্দ চলে আসে। কথা কোন ঠিক না ঠিক? আমি জিকির করছি আল্লাহ আল্লাহ কইরা, কালবের জিকির করছি, শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির করছি। এখন এটারে কয় মুরাদ হুজুরে হিম হে জিকির করছে। হ্যাঁ, জি জি জি। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে জিকির করতে করতে তো বাস উঠতে থাকা, লাফাই উঠতে জায়গা। অনেকে আছে জিকির করতে করতে বিশ্বের কান্দ বেড়ে উঠতে জায়গা। অনেকে বিশ্বের কুস্তিতে লই হইরা জায়গা। কথা কোন ঠিক না ঠিক? তো আমরা তো এরকম অসভ্য ভাবে জিকিরও করি না। কথা কোন ঠিক না? আমরা শালীন ভাবে জিকির করি। অনেক সময় কিছু কিছু পাগলরা জিকির করতে গিয়ে দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া জিকির কি না জায়েজ? 100 বার জায়েজ। কারণ কোরআন শরীফের দলিল আল্লাহর জিকির 3 অবস্থায় করা যায়: শুইয়া, বৈশা, দাঁড়াইয়া। শুইয়া, বৈশা, দাঁড়াইয়া 3 অবস্থায় আল্লাহর জিকির করা যায়। কিন্তু জিকির করতে গিয়া সবসময় হাল রাখতে হবে, এশক থাকতে হবে, ভাব থাকতে হবে। বেহুশের কোনো বন্দিগি নাই, হুশ রাইকা শরীরের মধ্যে জুশ আনতে হবে। এই জন্য যেই ভাই লিখেছেন হিমহে কোনো জিকির না, এটা আল্লাহর শানে গুস্তাখি হবে। আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুক। আর আমি মুরাদ চৌধুরী এতটা উন্মাদ নয়, এতটা পাগল নয় যে আমি আল্লাহর জিকিরকে বিকৃত করে করব। কারণ আমি তো সামান্য পড়াশোনা করছি, ঠিক না? আমি ইসলামিক হিস্ট্রিতে অনার্স মাস্টার্স, আমি কামেল হাদিস এবং ফেকা, মুফতি এবং মুহাদ্দিস। তো আমি তো সামান্যতম হইলো একটু পড়াশোনা করছি। তা আমার ভিতরে কি এতটুকু জ্ঞান নেই যে আল্লাহর জিকির এনকার করে করা যাবে না? সব সময় আদবের সহিত, তাজিমের সহিত আল্লাহর জিকিরে মশগুল হতে হবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মাহফিল এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল। কথা বলেন ঠিক কি না? তো আমরা এই মাহফিলে আমার মা বোনদের কিছু আবদার থাকে, আমার যুবক ভাইদের কিছু আবদার থাকে, আমার শ্রোতাদের কিছু আবদার থাকে। তো আমি সব মিলাই একটা বরাক বাসের সিফার মাঝে থাকি। ওয়াজ যদি করি তাইলে কিছু কিছু মানুষে কয় শান গায় না, আর শান যদি গাই আবার কিছু মানুষে কয় হুজুর আজকে ওয়াজ করছে না। আবার জিকির যদি না করি কিছু মানুষে কয় দৈত্রী গেলাম হুজুরের জিকির বলে গা, আজকে একটু জিকিরও করলো না। তো আমি বরাক বসে সিফাত না, আমার শাম ওরা হল লাগে, কুল ওরা হল লাগে। শামও রাখতে হয়, কুলও রাখতে হয়। এই জন্য ভাইয়ার আমার কিছু ওয়াজও করি, কিছু শানও গাই, কিছু জিকিরও করি। এতে কি আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আসলে আমি নবীনগর উপজেলায় যতগুলা মাহফিল করি, অন্য কোন ডিস্ট্রিক্টে উপজেলায় এত মাহফিল আমার হয় না। আমার বন্ধু মহলরা আমারে বলে আপনি তো নবীনগরের হুজুর হয়ে গেছেন। তো আসলে আমি নবীনগরের মানুষের সাথে এমন ভাবে মিশে গেছি, যেই মানুষটারে আমি দেখি ওই মানুষটারে আমার আপন মনে হয়। আপনারা আমাকে কি মনে করেন জানি না, কিন্তু যাদেরকে আমি দেখি সবাইরে আমার আপন মনে হয়। এবং প্রত্যেকটা রাস্তাঘাট আমার কাছে লাগে যেগুলো আমার নিজের আপন বাড়ি ঘরের মতো লাগে। তো এই জন্য বিশেষ করে নবীনগর পশ্চিম এলাকায় এমন কোনো মহল্লা, এমন কোনো গ্রাম নাই যে আমি পাগলা গেছি না বিদায়। আমার মোটামুটি সব গ্রামে যাওয়া আসা হয়েছে এবং সব এলাকার মানুষের সাথে আমার একটা কমিউনিকেশন আছে, যোগাযোগ আছে, আন্তরিকতা আছে। তো আমি জানি না সবাই আমাকে কি মনে করে। আমি সবাইকে অন্তর থেকে সম্মান দেই এবং আমি হবিগঞ্জে আমি বলে রাখছি আমার ফ্যামিলিতেও যে নবীনগর কসবা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো মানুষ রাতে 1টা 2টা 3টা বুঝি না, যদি যখন আমার বাসায় আসে আমার দরজা 24 ঘন্টা খোলা। এবং আমি যেখানে পাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সিলেটের মধ্যে, আমি চেষ্টা করি সামান্য একটু মেহমানদারি করতে। এবং আমি বইলেও রাখছি যে বাড়ি কই এটা আমার দেখার বিষয় না, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে হইলে আমার সিলেটে গেলে আমি বলছি আপনি আমার মেহমান। এই জন্য আমি এটা মনে করি আপনারা আমাকে মহব্বত করে দাওয়াত করেন। আরেকটা প্রোগ্রাম আপনাদের এই নারায়ণপুরে, এটাও প্রতি বছর আমি করি। আগামী 9 ডিসেম্বর, এই বছর একদিন আগাই গেছে, তারা যোগাযোগটা একটু দেরিতে করার কারণে নারায়ণপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায়
চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামী 9 ডিসেম্বর রোজ মঙ্গলবার। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের ইব্রাহিমপুর দাইমিয়া খানকা শরীফের সুফিয়াবাদ দাইমিয়া দরবার দায়রা শরীফের সম্মানিত ছোট সপ্তম গদিনিসিন পীর সাহেব হুজুর সৈয়দ ফয়জি মোহাম্মদ আহমদুল্লাহ মাদ্দাজিলুল আলী হুজুর থাকবেন প্রধান অতিথি। প্রধান বক্তা হিসেবে আমি অদম গুণাগার থাকব এবং প্রধান আকর্ষণ হিসেবে চট্টগ্রাম থেকে তিনি আসবেন আপনাদের নবীনগরের কৃতি সন্তান। এই নবীনগরে আরেকটা এলেমের জাহাজ আল্লাহ পাক পয়দা করেছে, অত্যন্ত মুহাক্কিক মুআদ্দব একজন আলেম, আমার সহযোদ্ধা, আমার ভাই হযরত মাওলানা হাফেজ কারি মুফতি গোলাম কিবরিয়া, ওনার বাড়ি সম্ভবত আহমদপুর গ্রামের কৃতি সন্তান। তিনি চট্টগ্রামে একটা বিশাল খেদমত করতেছেন তিনি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, এবং অত্যন্ত মুহাক্কিক একজন আলেম, আপনাদের এলাকার তরুণ আলেমদের মধ্যে একজন স্কলার হাফেজ কারি মুফতি গোলাম কিবরিয়া সাহেব তিনি থাকবেন, আরও অন্যান্য ওলামায়ে কেরাম থাকবেন। আপনাদের সকলকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে আগামী 9 ডিসেম্বর মঙ্গলবার সবাইকে দাওয়াত করা হলো। আর আগামী 3রা জানুয়ারি নবীনগর কলেজ পাড়া হিলফুল ফজল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিল রোজ শনিবার 3রা জানুয়ারি 2026 ইংরেজি। সেখানে শুভাগমন করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ আশিকি পিসা হুজুর এবং মুফতি গোলাম কিবরিয়া সাহেব থাকবেন, জনাব আব্দুল সিরাজি সাহেব সহ ওলামায়ে কেরাম থাকবেন। আপনারা সেই মাহফিলে সবাই আমন্ত্রিত। এখন কথা হলো, গত বছর প্যান্ডেলটা একটু ছোট পরিসরে ছিল, এবার বিশাল হয়েছে। এবার কি বিশাল হওয়াতে সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? সুন্দর না অসুন্দর? প্রতি বছর এই রকম বিশাল আকারে প্যান্ডেল হোক, আপনারা সুন্দরভাবে বসতে পারেন, এটা চান কি চান না? এই যে নবীর বংশের আওলাদ রাসূল আমাদের মধ্যে এসেছেন জৌনপুর দরবার শরীফের বর্তমান রাহবার আওলাদে ওলি আওলাদে জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ তাজুল ইসলাম সিদ্দিকী জৌনপুরি মাদ্দাজিল্লাহুল আলী সুদূর ভারত থেকে বাংলার জমিনে এসেছেন। তো আজকে আপনারা হলেন মেজবান, হুজুর হলেন মেহমান। মেজবানদের দায়িত্ব হলো মেহমানদেরকে ইজ্জত করা। আমিও মেহমান, হুজুরও মেহমান, আর আপনারা যারা এখান এলাকার স্থানীয় আপনারা হচ্ছেন মেজবান। মেজবানদের দায়িত্ব হলো মেহমানদেরকে ইজ্জত করা। তো মেহমান হইয়া আপনাদের কাছে ভালোবাসার কিছু আবদার প্রতি বছর করি। বয়স বলতে গিয়া, কথা বলতে গিয়া হয়তো তিনি এটা গুস্তাখি করেছেন, সেটার জন্য উনি আল্লাহর কাছে তওবা করবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। তো উনি যদি ভুল করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আল্লাহ তো তাকে ক্ষমা দিতেও পারে না? তবে আমাদের উচিত মানুষকে তার ভুল শুধরে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া, মানুষকে তার ভুল শুধরে নেওয়ার জন্য কি পরামর্শ দেওয়া। তো আমি পরামর্শ স্বরূপ যারা এই সমস্ত বাউল গানে যারা পালা করেন, আপনারা অনেক সময় আমি দেখেছি তারা কোরআনের আয়াত বলে এগুলোর মধ্যে অনেক ভুল হয়, তেলাওয়াতে অনেক গলদ হয়, যেইগুলা সোশ্যাল সমাজে আলেম সমাজে গ্রহণীয় হয় না, যেই কারণে অনেক সময় আমাদের কষ্ট হয়, আলেমদের কষ্ট হয় যখন তেলাওয়াতের মধ্যে গলদ হয়। তা আমার কথা হলো, যার যে পেশা সেই পেশা নিয়ে থাকেন, আপনি কোরআন তেলাওয়াত আগে শিক্ষা করেন, তারপরে কোরআন তেলাওয়াত করেন, ঠিক না? ঠিক সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আপনি করেন। কিন্তু আমার পরামর্শ হলো না যাই না ভুল কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা আদবের খেলাফ হয়। এই জন্য তৌহিদি জনতার নামে যারা, আমি ওই দিন দেখেছি একটা মিডিয়াতে তাদেরকে আঘাত করেছে, মারপিট করে পানিতে ফেলে দিয়েছে, এটা আবার সম্প্রীতির মধ্যে আসে না। একটা মানুষ যদি ভুল করে তাকে ভুল শুধরাতে দিতে হবে, তাকে তওবা করান, তাকে ধরে তওবা করান। এরকম ভুল অনেকেই করেছে, অনেক আলেমদের মধ্যে এরকম অনেক ভুল করেছে, কথা বলেন ঠিক না? ঠিক। শুধু সাধারণ বাউলদের মধ্যে নয়, আলেমদের মধ্যে এরকম ভুল অনেকেই করেছে। তো ভুল তো মানুষেরই হয়, উনি যদি তওবা করে ফেলে
আর এরকম ভুল করবে না, আল্লাহ তাকে ক্ষমা করতেও পারে, ঠিক না ঠিক? তো এটা নিয়ে আমি দেখলাম যে এরকম ভাবে তোলপাড়, তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা সে আল্লাহ পাকের সাথে বিয়াদবি করেছে, তাকে অবশ্যই তওবা করতে হবে। সে গুনাহ কাজ করেছে, সে অপরাধ করেছে। অপরাধীর সাজা হলো তাকে আগে নিজের ভুল নিজেকে শুধরাতে হবে, ঠিক না ঠিক? ওই ভদ্রলোক যদি নিজের ভুল শুধরে নেয় তাহলে তো আল্লাহ তাকে ক্ষমা করতেও পারে। তো আল্লাহ যদি ক্ষমা করে, আমরা বান্দারা ক্ষমা করব না কেন? আমরা তাকে পরামর্শ দেব যাতে ওনার ভুল উনি শুধরে নেয়, এবং আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন সম্প্রীতির মাধ্যমে চলার সুযোগ দান করেন, হক পথে যেন চলতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। মহসিন ভাই 2000 ওই যে পাকনা আলাইহি ওয়াসাল্লাম। সবাই মোহব্বতের আওয়াজে জিকিরে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার গয়বরের বাতি। আপনি নবী তিন দুনিয়ার ধন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার গয়বরের বাতি। আপনি নবী তিন দুনিয়ার ধন। মাশাআল্লাহ মারহাবা। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ মারহাবা। দেখা নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা। শৈবা দিলেন জীবনের যৌবন। মাশাআল্লাহ। দেখা নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা। শৈবা দিলেন জীবনের যৌবন। মাশাআল্লাহ। মান দৌলত যাহা ছিল, চরণে সব সুপিয়া দিল। পাইতে নবীজির ইশকের দর্শন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যে জন্য বীর আপন হয়, কবরে তার নাহি গো ভয়। ক্ষমা পাইবার আশা নাই আমার। মাশাআল্লাহ মারহাবা। যে জন্য বীর আপন হয়, কবরে তার নাহি গো ভয়। ক্ষমা পাইবার আশা রইয়া আমার। মাশাআল্লাহ। ইহকালের পরকালে থাইকে নবী শিওরে, আপনি নবী ইমানদারের জান। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দেখিয়া হযরত
হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান মাশাআল্লাহ দেখে তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি দেখে তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি পাইল ও মাইয়ার জালা তখন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 মন তুমি বেজুদুরুদ নবী মুস্তাফা রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় মোহন তুমি বেজুদুরুদ নবী মুস্তাফা রে জীবন গইয়া যায় মারহাবা আল্লাহ 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 এ মন দয়ালো নবী পাক কুরআন যাহার বানিও নবীর নাম শুনাছি জাগায় জাগায় রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় মোহন তুমি বেজুদুরুদ নবী মুস্তাফা রে জীবন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 দুই নয়নে বহে পানি কেঁদে পোহাই দিন রজনী দুই নয়নে বহে পানি কেঁদে পোহাই দিন রজনী মাশাআল্লাহ স্বপ্ন যুগে দেখাইও আমার রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় মোহন তুমি বেজুদুরুদ নবী মুস্তাফা রে জীবন গইয়া যায় মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে আমার দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ তুমি করি দয়া মওত নিদানে আমার প্রাণের মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ গুণিদানে পড়িয়া কান্দি আমি গুনাহগারে প্রাণের মুর্শিদ তুমি রাখিও মনে আমার দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ মারহাবা গুণিদানে পড়িয়া কান্দি আমি গুনাহগারে প্রাণের মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ মারহাবা আমি মরলে তুমি দেখা যাইও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও দয়াল মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও প্রাণের মুর্শিদ গো আমি
মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার বলতে আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়ালো মারহাবা মাশাআল্লাহ তুমি কাঁদাও যত কাঁদব তত কাঁদা তোমার ইচ্ছে মতো গো কাঁদাও যত কাঁদব তত কাঁদা তোমার ইচ্ছে মতো গো হাসি মুখে আমায় কোলে লইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমি আমার ছবি তুমি বুঝা লইও ও দয়ালো মারহাবা নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো বান্ধব হইয়া আমায় পার করিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ গোলাপের জল না ছিটাইয়া রে তোমার গোলাপের গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা